নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘর। আমি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি আগে থাকতে মাছের হলুদ মাখিয়ে দিয়েছিলাম মাথাটা। এটা রুই মাছের মাথা, তোমরা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো। আমি যেভাবে রান্নাটা করছি একবার তোমরা সেভাবে রান্নাটা করে নেবে। মাথাটা একটু কড়া করে ভেজে নেবো। ছিটাবে না। আর এখানে আমি মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছিলাম ডালটায়। আমি যেভাবে মাছের মাথা দিয়ে ডালটা করছি তোমরা একবার এইভাবে করে নিও। একটু কড়া করে ভাজতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু মাথাটা একটু ভেঙে দেবো, তাহলে ভাজতে সুবিধা হবে আমার। তাহলে ভালো করে না ভাজলে এইটা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে ভিতরে। আমি যেন মাথাটা একটু ধুয়ে নিলাম। মুগের ডাল হবে, একটু ভালো করে ভেজে নেবো কড়া করে। নাহলে ভিতরে কাঁচা গন্ধ থাকবে, ভালো করে ভাজা হবে না। আমি একটু কড়া করে মাছটা ভেজে নেব, মাথাটা। জ্যান্ত মাছ ছিল বলে ওই জন্য আমি মাথাটা নিলাম। একটু কড়া করে না ভাজলে মাছটা ভালো লাগবে না। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে দুপুরবেলা খাওয়াটা ভালোই হবে। আমি এবার মাছের মাথাগুলো তুলে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আরেকটু তেল দেবো। আমি সিমটা একটু কমিয়ে দিই। আমি আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটা গরম হোক একবার একটু। তেলটা আমার এখন গরম হচ্ছে।
আমি এটার মধ্যে একটু দালচিনি ফোড়ন দিয়ে দিলাম, দালচিনি দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম, কটা রসুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কুচনা পেঁয়াজটা, কুচনা পেঁয়াজ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা আমি একটু ভালো করে নেড়ে নেবো। তোমাদের অপশান, তোমরা পেঁয়াজ দিলে দিতেও পারো, না দিলে না দিতে পারো, আমি পেঁয়াজ দিচ্ছি একটু। আমি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এইটা থেকে। দিয়েছি এটার মধ্যে দালচিনি, একটা এলাচ, বড় লবঙ্গ, পেঁয়াজ কুচানো দিয়ে একটু রসুন দিয়েছি এই ডাল ফোড়নটায়। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি, দিয়ে আবার আমি একটু নাড়বো। এইভাবে তোমরা একবার মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে নিও। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা দিয়ে, এবার একটু সিমটা আমি কমিয়ে দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে নিচ্ছি, দেখো। এবারে ওইটার মধ্যেই মাছের মাথাটা দিয়ে আরেকটু নাড়বো। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, এবার যেহেতু মুগের ডাল আমি সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তোমাদের অপশান, তোমরা দিলেও দিতে পারো, না দিলে দিতে পারো, আমি দিলাম। এবার দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে সিদ্ধ ডাল ছিল সেই ডালটা আমি ঢেলে দেবো। এবার দিয়ে আমি একটু ভালো করে নাড়বো। এবার যেহেতু ডালটা সিদ্ধ করা ছিল, এটার মধ্যে গায়ে একটু ডাল লেগে আছে, আমি সেই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার ডালটা আমার ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা ঘন ঘন হবে, কালার দেখো কি সুন্দর এসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, যেহেতু তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু মিষ্টি দিতে হবে। স্বাদ মতন আমি অল্প করে একটু দেখো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি ডালটা নামাবো, ওই জন্য আমি এখানে একটা বাসন রেডি করলাম। এইখানটা আমি ঘিটা গরম করতে দিয়ে দিলাম।
এই ডালটায় আর একটু নুন দেবো, একটু নুন দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে রাখবো। এই ডালটার মধ্যে দেখলে একটু ঘি দেবে, গরম মশলা দেবে, দেখবি খুব সুন্দর একটা গন্ধ উঠবে ডালটা দেখে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আমি এবার দেখবো ঢাকনাটা খুলে। দেখো আমি ঢাকনাটা খুলছি, এবার একটু নেড়ে দিলাম। টমেটোগুলো আমি একটু ঘেটে দেবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে। এবার আমি এটার মধ্যে, আমার ডালটা হয়ে গেছে, এবার আমি শিমটা কমিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। দেখো একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। দেখো দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। আমার ডালটাও হয়ে গেছে, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আমি অন্য একটা অন্য রান্না নিয়ে ফিরছি। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।